ধরনের রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত নই, বা যে কথাগুলো যৌক্তিক, যে কথাগুলো বলা দরকার একজন নারী হিসেবে, একজন শিক্ষার্থী হিসেবে, সেই কথাগুলো যখন আমি বলার চেষ্টা করি তখন কিন্তু এই সাইবার বুলিংটা আমার উপর হয়। আজকে ডাকসুর, আমি যেহেতু একজন ডাকসুর কার্যনির্বাহী সদস্য, তো সেই জায়গা থেকে আমাকে মানুষ প্রশ্ন করতেই পারে আমি 4 মাস পর্যন্ত কি কাজ করলাম, আমার ইস্তেহার অনুযায়ী আমার কার্যক্রম কতটুকু এগোলো, কিন্তু না, এতদিন পর্যন্ত কোনো ধরনের প্রশ্নের সম্মুখীন হইনি। কিন্তু আমরা যখন গত পরশুদিন একজন জামায়াতের নেতার যখন ডাকসুকে তিনি বলছেন প্রকাশ্যে যে ডাকসু মাদকের আড্ডা ছিল বা বেশ্যাখানা ছিল, ওই প্রতিবাদটা করার পরে রীতিমতোভাবে আবারও একদম সিস্টেমেটিক্যালি সাইবার বুলিংয়ের যে ব্যাপারটা আছে সেটা খুব চমৎকারভাবে ঘটছে আমার সাথে। এই সাইবার বুলিংয়ের অ্যাটাকটা যখন কোনো একটা নারীর জীবনে প্রথম আসে, সে অনেক বিচলিত হয়, সে অনেক মানসিকভাবে ভেঙে পড়ে, সে স্বাভাবিক কার্যক্রম থেকে ভালো মতো স্বাভাবিক কার্যক্রম সে করতে পারে না। কিন্তু একজন নারীকে যখন বারবার এই ধরনের সাইবার বুলিংয়ের শিকার হতে হয় তখন কিন্তু তার গায়ে লাগে না। এই যে যেমন আমাকে এখন আপনি যতই গালি দিবেন, যতই বুলি করবেন, আমার কিচ্ছু যায় আসে না, ট্রাস্ট মি, আমার কিচ্ছু যায় আসে না। আপনি আমাকে গালি দিয়ে খাস মেটান, এদিকে আমার মানসিক অবস্থা কিন্তু আর ভাঙবে না, বরং যারা গালি দিবে তাদের যে এনার্জিটা ক্ষয় হচ্ছে তাদের জন্য আমার খুব মায়া লাগে। এটা গতকাল থেকে সাইবার বুলিংয়ের যে মাত্রাটা কী ধরনের সেটা আমি একটু কথা বলি। আমার একটা ছবি কালকে একটা পোস্ট করার পরে কেন আমি এখানে মুখ গোমরা করে আছি সেটা নিয়েও খুব ধরনের রিসার্চ চলছে। আমার সাথে তাদের জন্য খুব মায়া লাগে। এই যে বেড়াগুলা, এই যে খবিশগুলা, এই যে মানে খবিশের বাচ্চা খবিশগুলা, যে একটা মেয়েকে নিয়ে তার ছবিতে কেন তার মুখে কেন হাসি নাই, কেন গোমরা মুখে আছে, সেটা নিয়ে তারা রিসার্চ করে। বাংলাদেশে না আমাদের আসলে সামাজিক প্রেক্ষাপটে আমাদের নানা ধরনের সমস্যা আছে। আমি স্বাস্থ্য অর্থনীতিতে পড়ি, স্বাস্থ্য খাতে যদি গবেষণা করতে পারতো, এই নলেজগুলো যদি তারা ওই জায়গায় ব্যবহার করতে পারে, আমার কাছে মনে হয় যে বাংলাদেশে বলে না যে একটা জ্ঞানের আকাল চলছে, সেই জ্ঞানের আকালগুলো এত সুন্দরভাবে ফিল আপ করতো যে বাংলাদেশে গবেষণার ক্ষেত্রে কোনো জায়গায় এই ধরনের গ্যাপ থাকতো না। এখানে যারা উপস্থিত হয়েছে আমি জানি এখানে অনেকেই মামলা করেছে, অনেকে চরম ভয়াবহ আকারে সাইবার বুলিংয়ের শিকার হয়, খুব চমৎকারভাবে শিকার হয় এগুলা। কিন্তু এই যে মেয়েগুলো যখন থানায় জিডি করতে যাবে তখন কিন্তু প্রশাসন বা রাষ্ট্রের কোনো ভ্রুক্ষেপ থাকে না। যখন একজন সাধারণ শিক্ষার্থী, তার কোনো রাজনৈতিক আইডেন্টিটি নেই, তার কোনো পাওয়ার নেই, তার কোনো পরিচয় নেই, সে যখন কোনো একটা আইনি জটিলতায় বা যখন মামলা করতে যাবে থানা থেকে তাদেরকে কোনো ধরনের সহায়তা দেওয়া হয় না। কিন্তু দেখবেন যখন যাদের একটু পাওয়ার আছে, যাদের একটু নাম আছে, তারা যখন মামলা করতে যায় তখন ড্যাং 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 করে একদম বিবি থেকে শুরু করে সবাই এসে জড়ো হয় যে হ্যাঁ হ্যাঁ আমরা তাকে হেল্প করবো। তা আমরা কেমন বাংলাদেশ চেয়েছি? আমরা যে বলছি বাংলাদেশের শাসন ব্যবস্থা, আইন ব্যবস্থা, এগুলো তাহলে আমাদের যখন মেয়েরা ভুক্তভোগী হয় তখন এই ক্ষেত্রে এই ব্যাপারগুলো কোথায় চলে যায়? আমি আবারও বলতে চাই, সামনে যেহেতু নির্বাচন কেন্দ্রিক বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্ন ধরনের কার্যক্রম চালাচ্ছে, এটা কিন্তু আমরা মেয়েরা মনে রাখবো কে নারীদের পক্ষে ছিল, কে নারীদের পক্ষে ছিল না। আপনারা